একটা মেয়েকে জিজ্ঞেস করা হলো বিয়ের আগের আর পরের মধ্যে পার্থক্য কী। জবাবে মেয়েটি বলতে লাগলো, বিয়ের আগে ছিলাম বাবার বাড়ির মেয়ে আর এখন হয়েছি শ্বশুর বাড়ির বৌমা। আগে আমার মুখে সবাই খাবার তুলে দিত, আর এখন আমাকেই সবার মুখে খাবার তুলে দিতে হয়। আগে একটু ব্যথা পেলে চিল্লাচিল্লি করে সারা বাড়ি মাথায় তুলে ফেলতাম, আর এখন অনেক ব্যথা পেলেও একটা শব্দও করি না। আগে হাসার জন্য মা বকতো, আর এখন কাঁদতে গেলেও ভয় হয়। আগে একটু মন খারাপ হলেই মা বুঝে ফেলতো, কিন্তু এখন ভেতরটা চুরমার হয়ে গেলেও কেউ বুঝে না। আগে নিজের পছন্দকে অনেক বেশি প্রায়োরিটি দিতাম, এখন অন্যের পছন্দের ওপর ডিপেন্ড করতে হয়। আগে ঘুরতে অনেক ভালো লাগতো, এখন একটু সময় বিশ্রাম নিতে পারলেই খুশি। আগে নাচতাম গাইতাম, কিন্তু এখন কথা বলতে গেলেও হিসেব করে বলি। আগে ভাবতাম বাইরের জগৎটাতে অনেক শান্তি, কিন্তু এখন বুঝি মায়ের আঁচলের নিচেই শান্তিতে ছিলাম। আগে ইচ্ছে করলে মাকে হুটহাট জড়িয়ে ধরা যেত, এখন আর জড়িয়ে ধরতে ইচ্ছে হলেও অনেক দিন অপেক্ষা করতে হয়। এটাই হলো মেয়েদের বাস্তব জীবন। নারীর মন যে পেয়েছে সে পুরোটাই পেয়েছে। যে এই দুটি অঙ্গই শুধু চেয়েছে সে আসলে নারীর কিছুই পায়নি। বেশিরভাগ পুরুষই নারী বলতে বুঝে এই দুটি অঙ্গ। এই দুটি অঙ্গ ছাড়াও আপনাকে দেওয়ার মতো একটা নারীর আরও অনেক কিছু থাকে, যা পেতে হলে নারীকে ভালোবাসতে হয় আর সঙ্গ দিতে হয়। নারীদের 90% সংসার ভাঙে শুধুমাত্র স্বামী তাদের মন মতো টাকা পয়সা খরচ করতে না পারায়। কিছু মেয়ে আছে যারা টাকা পয়সার জন্য সংসার শুরু করে, টাকা পেয়ে যায় এবং সংসার ভেঙে যায়। যেই নারী টাকা পয়সার জন্য সংসার শুরু করে তাদের জীবনে কখনো সংসার নামে সুখ থাকে না। তারা সব কিছুতেই টাকা চায়, তার জন্য কখনো সংসার জীবন সুখের হয় না। নারীরা সব কিছুই টাকার বড়ই করে। অন্যের স্বামী যদি বেশি ইনকাম করে তাহলে নিজের স্বামীকেও তার জন্য বাধ্য করে, তা না হলে সংসারে অশান্তি সৃষ্টি করে এইসব নারীরা। কিছু কিছু নারী শুধুমাত্র সংসার করতে পারে না টাকা পয়সার জন্য। যে নারী টাকা পয়সার লোভে পড়ে থাকে তার সংসারে অশান্তি কখনো যাবে না। সারা জীবন শুধু অশান্তি লেগেই থাকবে। একজন পুরুষ থেকেও বেশি লোভী হয় একজন নারী। কোনো নারী যদি পুরুষ মানুষের মতো গর্জন করা শুরু করে দেয়, আর সেই গর্জন যদি তার স্বামীর সাথে করে, তাহলে এই নারী আর নারী থাকে না। নারীর জীবনে সুখ শান্তি নষ্ট হয় শুধুমাত্র তার লোভ লালসার জন্যে, কারণ তার স্বামীর যতটুকু আছে তা নিয়ে সে সন্তুষ্ট নয়। নারী যদি টাকার পিছনে ছুটে তার সংসার জীবন নষ্ট করে দেয়, তাহলে তার মতো বোকা মানুষ দ্বিতীয়টি নাই। আপনি অন্যদের সাথে নিজের স্বামীর কিভাবে তুলনা করেন? আপনি কেন টাকা টেনশন করবেন আপনার স্বামী থাকতে? মনে রাখবেন, সমাজে অন্য নারীদের সাথে তাল মিলিয়ে কখনোই সুখী হতে পারবেন না, কারণ তারা কখনো কারো ভালো দেখতে পারে না। তারা সবসময় অন্যদের খারাপভাবে ভঙ্গি করে। ভালোদের দেখে তাদের হিংসে হয় আর অন্যদের সংসার ভেঙে দেয়, আর তা থেকে মজা নেয়। যে স্ত্রী তার স্বামীকে টাকা পয়সার জন্য কষ্ট দেয় সে কখনো সংসার জীবনে সুখী হতে পারে না। কিছু কিছু নারী আছে তারা এতটা শক্তভাবে নিজের স্বামীকে টাকা পয়সা বেশি কামাই করতে চাপ দেয় যে স্বামীর জীবন চলে যায়। শেষ পর্যন্ত স্বামীর মৃত্যুর পর বুঝতে পারে জীবন থেকে কি হারিয়েছে। নারী তার স্বপ্ন পূরণ করতে চায়, কিন্তু তার জন্য সে তার কাছের মানুষগুলোর জীবন শেষ করে দেয়। কিন্তু সে তো বুঝতে চায় না। হ্যাঁ, এটা ঠিক। ও পৃথিবীর সমস্ত নারী এক নয়, ঠিক তেমনি পৃথিবীর সমস্ত পুরুষও এক নয়। কিছু কিছু নারী আছে
তারা এমনভাবে তার স্বামীর প্রতি চাপ সৃষ্টি করে যে স্বামীর জীবন প্রায় যায় আবার আসে। মানুষ সত্য ভালোবেসে না পেলে খুব কষ্ট পায়। পৃথিবীতে একমাত্র ভালোবাসার জন্য মানুষ সবথেকে বেশি কষ্ট পেয়ে থাকে। ভালোবাসায় যেমন সুখ আছে তেমনি কষ্টও আছে, আর ভালোবাসার কষ্টের কোনো শেষ নেই। মানুষ ভালোবাসার গল্প শুনে কাঁদে, আর বাস্তব ভালোবাসা দেখে ঘৃণা করে। অন্যের ভালোবাসা দেখে জ্বলে পুড়ে যায়, আর নিজের ভালোবাসার জন্য জীবন দিতে প্রস্তুত। পৃথিবীতে সমস্ত কিছুকে হার মানাতে পারে এই ভালোবাসা নামের মায়া। টাকা পয়সা ধন সম্পদ সব আপনার আছে, কিন্তু তা নিয়ে আপনি সুখী আছেন? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে মানুষ সুখী হয়, কিন্তু সেই টাকা দিয়ে সব কিছু পাওয়া যায় না। যেমন কারো মন। মানুষ ছোটবেলায় বুঝ হওয়ার পর তারা কাউকে না কাউকে তার মনের ভেতর ঢুকিয়ে ফেলেন, বা মনের অজান্তেই ভালোবেসে ফেলেন। আস্তে আস্তে এই ভালোবাসা মনের ভেতর বড় একটা জায়গা নিয়ে নেয়। মানুষ বড় হবার সাথে সাথে তার ভালোবাসার চাহিদাও বড় হয়। তখন সে তার ভালোবাসা আপন করে কাছে পেতে চায়। হয়তো কেউ সেই ভালোবাসা আপন করে কাছে পায়, আবার কেউ পায় না। ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখতে জীবনে সবথেকে বেশি শান্তি লাগে। মানুষের এমন একটি সময় থাকে যখন সে শুধু স্বপ্নে তার ভালোবাসা উপভোগ করে। তার স্বপ্নে তার ভালোবাসার মানুষটিকে কাছে নিয়ে আসে, আর সে সময়ের ভালোবাসা হচ্ছে সব থেকে বেশি আনন্দের। স্বপ্নের জগতে ভালোবাসা বাস্তব থেকেও বেশি আনন্দ ও মজাময় হয়ে থাকে। স্বপ্নের জগতে ভালোবাসা হচ্ছে সমস্ত বাধা ভেঙে যাওয়ার। যেমন স্বপ্নে আপনার ছাড়া অন্য কারো কখনোই জয় হবে না। মানুষ কষ্ট না পেলে যেমন ভালোবাসা গভীর হয় না, তেমনি ভালোবাসার মানুষের জন্য কষ্ট না পেলে জীবনে জয়ী হওয়া যায় না। পৃথিবীতে একমাত্র মানুষই একে অপরের ভালোবাসার জন্য বেশি পাগল হয় ও কষ্ট পায়। ভালোবাসা পশু প্রাণীদের মধ্যেও আছে, আর তার জন্য পৃথিবীতে ভালোবাসা এখনও আছে। যারা ভুল করে তাদের ক্ষমা করা যায়, কিন্তু বিশ্বাসঘাতকতা করে তাদেরকে জীবনেও ক্ষমা করতে নেই। পড়ে গিয়েছো, হয়তো কিছু লোক দেখছে, কিন্তু উঠে দাঁড়ালে সারা বিশ্বের লোক দেখবে। জীবন থেমে থাকার জিনিস নয়, জীবন মানেই এগিয়ে যাওয়া। সকল খারাপ সময়ের গল্প বাদ দিয়ে ভালো সময়ের দিকে এগিয়ে যাওয়ার নামই জীবন।